এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা আমার যে কোনো ধরনের শেয়ারকৃত ফাইল আমার ওয়েবসাইট থেকে আপনার ফ্রিতে ডাউনলোড করবেন এবং সেটা আপনি আপনার কম্পিউটারে ব্যবহার করবেন। তো চলুন সম্পূর্ণ প্রসেসটাই দেখে নিই। তো প্রথমত আপনারা যে কোনো ধরনের ফাইল ডাউনলোড করার জন্য আমার ওয়েবসাইটে চলে যাবেন। আপনারা যে কোনো নতুন একটা ট্যাব নিতে পারেন। লিখবেন যে আওয়াল গ্রাফিক্স, এটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে দেখবেন সবার প্রথমেই আমার ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসতেছে। তো আপনারা এই ওয়েবসাইটের মধ্যে যাবেন। তাছাড়া এর সার্চ সেকশনে আরও কিছু ফাইল আসবে। তো আপনার নরমালি এখান থেকে মূল যে ওয়েবসাইট যে awalgraphics.com এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে এটা এভাবে ওপেন হবে। এখানে আপনি কি টাইপের ফাইল নেবেন এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে। যে টাইপের ফাইল নিতে চাচ্ছেন সে টাইপের ক্যাটাগরি ফাইলগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। তো ধরেন যে আমি এখানে একটা ফন্ট ডাউনলোড করব। এখানে যেগুলো দেওয়া আছে এখান থেকে ক্লিক করে নিতে পারেন। অথবা ফন্ট ক্যাটাগরিতে যেতে পারেন যে আমি ফন্ট ক্যাটাগরিতে গেলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এখানে কিন্তু অনেকগুলো ফন্ট লিস্ট চলে আসছে। তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন, যেটা আপনি ডাউনলোড করতে চান সেটাকে ক্লিক করবেন। ধরুন আমি প্রথম যেটা রয়েছে প্রথমটা আমি ডাউনলোড করব। সেক্ষেত্রে প্রথমটার উপরে এভাবে ক্লিক করব, মানে পোস্টের উপরে ক্লিক করব। তাহলে পোস্টটা এখানে সম্পূর্ণ ইন ডিটেইলস ওপেন হবে। আপনারা একটু নিচের দিকে আসবেন। প্রত্যেকটা ফাইলের ডাউনলোড বিষয়গুলো কিন্তু নিচের দিকে দেওয়া থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন দেওয়া রয়েছে। ডাউনলোড বাটনে ক্লিক করব। তারপরে এই ফাইলটা আমাদের সরাসরি Google ড্রাইভে নিয়ে যাবে ডাউনলোড করার জন্য। এখানে ১ মিনিট ওয়েট করতে হবে। এবং ফাইলটি কিভাবে ব্যবহার করতে হবে এখানে সবকিছু কিন্তু বলা আছে। অনেকে এই জিনিসটা পড়ে দেখেন না, তার জন্য বুঝতে পারেন না। এখানে বলা আছে যে ফাইলটি ব্যবহার করার জন্য একটি পাসওয়ার্ড চাইবে। আর পাসওয়ার্ডটি পাবেন নিচে ক্লিক মি লেখাটি উপরে ক্লিক করলে একটি পোস্ট ওপেন হবে। সেই পোস্টে সবার নিচে দেওয়া আছে। সেখান থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে জিপ ফাইলটি আনজিপ করে ব্যবহার করুন। তো এই কাজটা অনেকে করেন না। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক মি অ্যান্ড শো দ্য জিপ ফাইল পাসওয়ার্ড। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আবার একটা পোস্ট ওপেন হবে। এখন যে ধরনের আপনি যে ফাইলটা ডাউনলোড করবেন সেই ফাইলটাতে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট ওপেন হবে। আপনি কি করবেন, এই যে পোস্টটা ওপেন হবে এটা সবার নিচের দিকে আসবেন। পোস্টটা একটু দেখে নিবেন, পোস্টটা দেখে সবার নিচের দিকে আসবেন। তাহলে এইভাবে দেখবেন যে পাসওয়ার্ড বা পাসওয়ার্ড লিঙ্ক মানে কিছু এইভাবে একটা দেওয়া থাকবে এবং পাশে পাসওয়ার্ডের দেওয়া থাকবে আরকি। এখানে যত ডিজিটে দেওয়া থাকে এইভাবে পাসওয়ার্ডটাকে সিলেক্ট করে আপনি কি করবেন কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আমাদের এটা ডাউনলোডিং এখন শুরু হয়ে যাবে। ৩ সেকেন্ড বাকি রয়েছে। এবার দেখবেন সরাসরি Google ড্রাইভে আমাদের নিয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন সরাসরি Google ড্রাইভে নিয়ে এসে ফাইলটা আমরা ডাউনলোড করব। আমি ডাউনলোড এনিওতে ক্লিক করলাম। ডাউনলোড এনিওতে ক্লিক করার পর এটা আমি ডেস্কটপে ডাউনলোড করব। ডেস্কটপ সিলেক্ট করলাম। করার পর এখানে সেভে ক্লিক করলাম। তো দেখেন ফাইলটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখন আমি যদি ফাইলটা একটু ওপেন করে দেখি তো ফাইলটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিপ আকারে আছে। এখন জিপ ফাইল আনজিপ করতে হবে। তো এই জিপ ফাইলটা যদি আনজিপ না করেন তাহলে ব্যবহার করতে পারবেন না। এখন জিপ ফাইল আনজিপ করার জন্য আপনার নরমালি গুগল থেকে WINRAR এটা লিখে যদি সার্চ করেন তাহলে উইনারের এই ওয়েবসাইটটা চলে আসবে। এখানে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা ট্যাব ওপেন হতে পারে। এখান থেকে ডাউনলোড নাওতে ক্লিক করবেন। তারপর এখানে আবার ডাউনলোডে ক্লিক করবেন। তার এখানে ৫ সেকেন্ড ওয়েট করতে হবে। ৫ সেকেন্ড ওয়েট করার পর ফাইলটা সরাসরি ডাউনলোড হবে এবং যেকোনো জায়গায় আপনি সেভ করে নিবেন। সেভ করার পর এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করলেই আপনি ফাইলটা কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন। এবং কিভাবে এটাকে জিপ ফাইলটাকে ইনস্টল করবেন এখানে কিন্তু প্রসেসটা দেখানো আছে। আপনি এখানে এই প্রসেসটা ফলো করতে পারেন তাহলে হয়ে যাবে। তো আমি এটাকে এখন মিনিমাইজ করে রাখতেছি। তো আমরা যে ২ টা ফাইল ডাউনলোড করলাম সেটা হচ্ছে এই ২ টা ফাইল। একটা হচ্ছে আমাদের উইনার ফাইল। যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে প্রথমে এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে ইনস্টল করে নেবেন অথবা এটার উপর ডাবল ক্লিক করবেন। তারপরে একটা ইয়েস নো পারমিশন আসবে। আপনারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করে এটাকে সেটআপ করবেন। যেহেতু আমার অলরেডি এটা সেটআপ করা রয়েছে এইজন্য আমি এটা সেটআপ করতেছি না। তো আপনারা উইনার ইউজ করতে পারেন অথবা 7 জিপ। গুগলে যদি 7 জিপ লিখে সার্চ করেন তাও সেটাও পেয়ে যাবেন। অবশ্যই এই ২ টার মধ্যে যেকোনো একটা ইনস্টল আগে করে নিবেন। তারপরে হচ্ছে যে ফাইলটা আপনি ডাউনলোড করে পাবেন, এই ফাইলটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন। তারপর আমি এখান থেকে শো মোর অপশনে ক্লিক করতেছি। যারা উইনার ইউজ করতেছেন তারা উইনারের এই ফাংশনগুলো দেখতে পারবেন। আর যারা 7 জিপ ইনস্টল করবেন তারা 7 জিবের মধ্যে এই জিনিসগুলো দেখতে পারবেন। তো যেকোনো একটা ইউজ করলে হবে। আমি ২ টা ইউজ করতেছি। ২ টার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফাইলটাকে ব্যবহার করার জন্য আমরা এখান থেকে কি করব, এক্সট্রা হিয়ার এতে ক্লিক করব। তারপরে এটা আমাদের কিন্তু একটা ফোল্ডার তৈরি হবে নরমালি। আমি যে রিফ্রেশ করি এখানে, এই যে আমাদের একটা ফোল্ডার পাবো। আমরা এই ফাইলটাকে ডিলিট করে দিতে পারি, এটা আমাদের দরকার নেই। এই ফোল্ডারটাকে ওপেন করি। ওপেন করলে এটার মধ্যে আমাদের ৩ টা ইমেজ দেওয়া রয়েছে বা আরো অন্যান্য ফাইলগুলো থাকতে পারে। এবং এখানে আমাদের মেইন ফোল্ডারটি দেওয়া রয়েছে। এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করব। আবার এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করব। তখন পাসওয়ার্ডটা দিয়ে দিব। যে পাসওয়ার্ডটা কপি করলাম ওখান থেকে ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। অর্থাৎ আপনি যে ফাইলটা ডাউনলোড করবেন ওই ফাইলের সাথে এখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে আপনার কিন্তু ওই ফাইলটা লিঙ্কটা দিয়ে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি যদি অন্য কোনো ফাইল যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? ওইটাই আপনাকে দিতে হবে। যে ফাইল ডাউনলোড করবেন ওটার সাথে যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে ওইটা। দেখে নিবেন আগে পাসওয়ার্ডটা কি দেওয়া আছে। এখানে দেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করবেন।
তাহলে আপনি এখানে এই ফাইলগুলো পেয়ে যাবেন। এখন এগুলো আপনি ইনস্টল করেন। এগুলো তো আমাদের ইনস্টল করতে হবে, তাই না? এগুলো সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে এই যে ইনস্টলে ক্লিক করেন। আমার কিন্তু অলরেডি এগুলো ইনস্টল করা রয়েছে, তারপর আমি ইনস্টল করতেছি। তো দেখেন আমার কিন্তু ৪ টা এখানে রয়েছে। ৪ টাতে ইনস্টল হবে না, ২ টা হবে। কারণ হচ্ছে ২ টা হচ্ছে আমাদের টিটিএফ ফরম্যাটে দেওয়া আছে, আরেকটা হচ্ছে ওটিএফ ফরম্যাটে দেওয়া আছে। তো আমি যদি এখান থেকে একটা এই নামটা জাস্ট কপি করে নেই, আমি যদি ফটোশপে যাই, যদিও আগে আমি ফটোশপটা ওপেন করে রাখছি। এখানে দেখি অনেক সময় ইনস্টল করার পরে মূলত এগুলো কাজ করে। তারপর আমি একটু ট্রাই করে দেখি যে এটা আমাদের এখানে আসতেছে কিনা। তো আপনি এইভাবে যেকোনো ফাইল, আপনি ফন্ট হোক বা অন্য কোনো ডিজাইন ফাইল হোক, যেটাই হোক আপনি এভাবে কিন্তু এটা কি করবেন? ব্যবহার করবেন। আমি যদি এখানে নামটা একটু লিখি, এই যে ফোনটা চলে আসছে, দেখতেছেন? ২ টা স্টাইল কতটা ইউনিক এবং অসাম একটা ফোন কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখন ইজিলি আপনি এটাকে নিজের মতো করে ডিজাইন করেন, নিজের মতো করে ডিজাইন করে ইউজ করতে পারেন। কোনো সমস্যা বা কোনো প্রবলেম হবে না। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় যে আপনারা আসলে বুঝেন নাই যে কিভাবে ব্যবহার করতে হবে। যদি আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারার কথা। ইজিলি আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তারপরে সমস্যা হলে আমাকে জানাবেন। আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য।